এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে দেখো, এই ঘোর সংসার আর এই ঘোর সংসারে মানুষের দুঃখের কুল কিনারা নেই। এখন এই দুঃখের কুল কিনারা কিভাবে দুঃখ থেকে নিবৃত্তি পাওয়া যাবে? হ্যাঁ, ওই যে দুঃখ নিবৃত্তি পেতে হলে বলে সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। মানুষ যদি সাধু সঙ্গ করে তখন তার এই জীবের দুঃখের শেষ হতে পারে, দুঃখ ফিনিশ, দুঃখ জিরোতে আসতে পারে। কখন? যখন মানুষ সাধু সঙ্গ করবে, ভগবানের ভক্ত, ভগবানের প্রেমী ভক্তের সঙ্গ করবে, প্রেমী ভক্তের সান্নিধ্যে যাবে, তখন মানুষ এই দুঃখ থেকে নিবৃত্তি হতে পারে। এছাড়া দুঃখ নিবৃত্তি হওয়ার আর কোনো উপায় নেই। কারণ সাধু সঙ্গে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, বলে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই সংসারকে জয়লাভ করতে হলে, এই সংসারে উত্তীর্ণ হতে হলে, এই সংসারে ভবসমুদ্র পাড়ি দিতে হলে সাধু সঙ্গে হরিনাম করতে হবে। সাধু সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের এই সংসারে দুঃখের নিবৃত্তি করতে পারি। কপিল ভগবানও বলছেন যে কেউ যখন ভগবানের কথা কীর্তন শোনে তখন তার দুঃখের নিবৃত্তি হয়ে যায়, দুঃখের নিবৃত্তি। তাই সাধু সঙ্গ মানে কি? সাধু সঙ্গে ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের যশ, ভগবানের স্বভাব, ভগবানের গুণ, ভগবানের লীলা, এগুলো শোনার আমাদের সুযোগ হয়। তাই তো সাধু সঙ্গ করতে হবে। আর তখন আমরা অনেক অনেক লীলা শুনতে পারবো। হ্যাঁ, লীলারও তুলনা মেলে না, মেলে না, তুমি লীলাময় হরি, হরি নাম দিলে জীব উদ্ধারিলে। তো মহাপ্রভু হরি নাম দিয়েছেন, জীব উদ্ধার করেছেন এবং কৃষ্ণের অপ্রাকৃত দিব্য লীলা দিয়ে গেছেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে এই কৃষ্ণ নাম এবং কৃষ্ণ লীলা, দুটো কাজ আমাদের খুব জোর দিয়ে করতে হবে। এক হচ্ছে নিত্যম ভাগবত সেবায়া, এই ভাগবত সেবা, ভাগবত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা ভগবানের প্রতি আকৃষ্ট হব, ভগবান কৃষ্ণে মন লাগবে। আর কীর্তনীয় সদাহরি, নিরন্তর ভগবানের নাম জপ করা অভ্যাস করতে হবে, অভ্যাস। ভগবদ গীতায় ভগবান বলছেন যে অর্জুন, অভ্যাসের মাধ্যমে আমাকে প্রাপ্ত করো, অভ্যাসের দ্বারা প্রাপ্ত করো। তাই আমাদেরকে অভ্যাস করতে হবে, নাম জপ করা অভ্যাস, কৃষ্ণ কথা শোনা অভ্যাস। হ্যাঁ, তো এইগুলো করার মাধ্যম দিয়ে কিন্তু আমরা ভগবানের অতি দ্রুত নিকটে পৌঁছাতে পারবো। মদশ্রয়া কথা মৃষ্টা শ্রীনন্তি কথয়ন্তেশ্চ। ভগবান বলছে যে মদাশ্রয়া কথা মৃষ্টা, কেউ যখন আমার আশ্রয় এসে কথা কীর্তন করবে, তপন্তি বিবিধা স্থাপা ন এতদ মদগত চেতসা, যার চিত্ত আমার কথা এবং কীর্তনে লেগে গেছে, তাকে তো কোনো দুঃখ স্পর্শ করতে পারে না। আমরা দুঃখী কেন? যে আমাদের চিত্ত এখনো কথা কীর্তনে লাগেনি, ভগবান কৃষ্ণে এখনো কথা কীর্তনে লাগেনি। তাই আমাদের প্রয়াস করা উচিত। কি প্রয়াস করা উচিত জানেন? বলে সাধু সঙ্গ করি হরি ভজে যদি। সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গে কি হবে জানেন? ভজন ক্রিয়া। আর যখন ভজন ক্রিয়া হবে তখন অনর্থ নিবৃত্তি। যেগুলির পিছনে আমরা এখন ছুটছি জড় বিষয়কে সংগ্রহ করবার জন্য, ভোগ প্রবৃত্তি, সে অনর্থ নিবৃত্তি হয়ে যাবে, নামে রুচি হবে। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার, অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। কবে হবে বলো সেদিনও আমার, আমি কবে অপরাধ শূন্য হয়ে হরিনাম জপ করব। এমন দিন আমার কবে হবে সেই সৌভাগ্য যে কবে আমি অপরাধ শূন্য হয়ে ভগবানের দিব্য নাম কীর্তন করব। হ্যাঁ,
কবে সেই দিন হবে? তৃণাধিকহীন কবে নিজে মানি, আমি কবে এই দিন তিনের থেকেও নরম নিজেকে মনে করতে পারবো, যে আমি তিনের থেকেও নিচু? কবে আমার এই দিন আসবে যে আমি তিনের থেকেও নিচু হয়ে দিব্য নাম সংকীর্তন করতে পারবো? মহাপ্রভু তার শিক্ষাটাকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে হরিনাম করার যোগ্যতা তিনের থেকে নরম হয়েও হরিনাম করতে হয়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা, আমরা তিনের থেকে নরম, আমরা পাথরের থেকেও কঠিন হয়ে হরিনাম করার চেষ্টা করি, যে কারণে হৃদয়ে প্রেম আসে না। বলে আমি গৌরাঙ্গ বলিয়া নাগে নুগলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া নাগে নুগলিয়া, কেমনে ধরি নুদে। আরে বাসুর হিয়া পাষাণ দিয়া, বাসুর হিয়া পাষাণ দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার হিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। আরে পাথর হলে গলে যেত, আমার হৃদয় পাষাণ গলল না কো। আরে পাথর হলে গলে যায়, কিন্তু আমাদের হৃদয়ে এতটাই অপরাধের পাহাড়, এতটাই কঠিন, হ্যাঁ, যে আমাদের হরিনাম করা সত্ত্বেও নয়নম গলদস্রু ধারায়া হচ্ছে না, বদনাম গদগদ রুদ্ধয়া গিরা হচ্ছে না। কারণ কি? অনেক অপরাধ। তাই বলছে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। তাই যখন আমরা অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে পারবো, তখন আমাদের জীবন ধন্য হবে। এই জন্য প্রত্যেকের কর্তব্য সাধু সঙ্গে থেকে ভগবানের নাম কথা কীর্তনে রুচি বাড়ানো, নিজেকে অভ্যাসের মধ্যে নিজেকে তৈরি করে ফেলা, যে আমি হরিনাম না করে থাকতে পারছি না, মানে অভ্যাস হয়ে গেছে। কারোর মদ খাওয়া অভ্যাস, কারোর বিড়ি খাওয়া অভ্যাস, অভ্যাস বানিয়ে ফেলেছে। আমি হরিনাম না করে থাকতে পারছি না, আমি কৃষ্ণ কথা না শুনে থাকতে পারছি না। যখন এরকম হবে তাহলে ভাবতে হবে একটা ভালো অভ্যাস আমি করে ফেলেছি, যেটা না করে আমি থাকতে পারছি না, মানে আমাকে ভগবত ধামে যাওয়ার টিকিট একটা পেয়ে যাবো আমি। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্রী প্রভুপাদ। ভালো লাগলে সবাই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। জয় শ্রী প্রভুপাদ।